প্রিয়সুধী সাংস্কৃতিক বা সাংগীতিক বোধ ধারণ করা প্রত্যেক বাঙালির হৃদয়ে বাস করেন রবীন্দ্রনাথ আর চেতনাতে নজরুল। 25শে বৈশাখ আর 11ই জ্যৈষ্ঠ তাই আমরা পালন করি প্রাণের তাগিদে। আজকের সন্ধ্যায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীর উৎসবে আমাদের আন্তরিক অভ্যর্থনা উপস্থিত আপনাদের সকলের তরফে। এই আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান গেয়ে কবিতা আবৃত্তি করে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন যে শিল্পীবর্গ, আমি একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সবার মাঝে আছেন মিলিয়া ইসলাম সাবের। আজকে পুরোটা আয়োজন তারই প্রাণঢালা উষ্ণতার ফল। তার বাইরে আছেন মনজুরুল মান্নান, আদনান আহমেদ আনসারি ও জহিরুল হাসান। তার ডানে আছেন সৌন্দত্যা গোস্বামী, নবমিতা গুহ, সুবর্ণা তাসনিম, স্বাগতা ভট্টাচার্য। আর আমার বাইরে আছেন শারিয়ার খালেদ, তার বাইরে আছেন জাকিয়া জেসমিন জেসি। এছাড়া আজকের পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে তবলায় থাকছে ললিত, বাঁশিতে আছে বিষ্ণু, কিবোর্ডে মলয়, গিটারে রুবেল, আর সঞ্চালনায় আছি আমি সাইফুল্লাহ এবং আমি তাহসিনা তুলি। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল সঙ্গীত ও কাব্যের মুক্তি, হৃদয় ও মনোবিকাশের মুক্তির কথা বলে এসেছেন। তিনি জোর দিয়েছেন এমন জিনিসের ওপর যা বাংলার নিজস্ব। তার প্রাণের গান সহজিয়া কবির দরদিয়া ও মরমিয়া গান। রবীন্দ্রনাথ শুধু গীতিকার ও সুরকার নন, তিনি সঙ্গীত স্রষ্টা। রবীন্দ্রসঙ্গীত কাব্য ও সুরের মধুর মিলনের অনন্য দৃষ্টান্ত। বিপুল সাহিত্য কর্মের ভাণ্ডারে স্থায়িত্ব নিয়ে রবি ঠাকুর সবচাইতে নিঃসন্দেহ ছিলেন তার গান নিয়ে। তার ভাষায় বাঙালি শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে। রবীন্দ্রনাথের 1915টি গানের সবগুলি তার গীত বিতান গ্রন্থের অন্তর্ভুক্ত। এর প্রথম ও দ্বিতীয় খণ্ডের পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতি, বিচিত্র ও আনুষ্ঠানিক পর্যায়ের কিছু গান আজ আপনাদের ভালো লাগায় নিবেদন করা হবে।
রবীন্দ্রনাথের চেতনা সমাজ প্রচলিত মতবাদগুলোর থেকে অনেকাংশেই আলাদা। তার ঈশ্বর কর্মী ঈশ্বর, তার অবস্থান সর্বলোকে নয়, মানবের সংসার। তার মধ্যেই নয়, মানুষের মধ্যেই তার প্রকাশ। রবীন্দ্রনাথের ভাষায় তিনি রূপসাগরের অরূপ আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি স্থান বিশ্বরে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবন দোলে, অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীদের রক্তধারা লেগেছে তার নাম, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, ভোরের পথে যেতে, ফুলের গন্ধে চমকে উঠেছে মন মেতে, জড়িয়ে আছে আলো মেরিনা, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান, প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ভেবেছি, প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ভেবেছি, জানার মাঝে অজানা রে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে,
রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবোধের বিরোধিতা করলেও তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবাদী নেতৃবর্গকে সমর্থন জানিয়েছিলেন। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভূমিকা অনস্বীকার্য। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি বর্জন করে লর্ড জেমস ফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিপ্রায়। তার স্বদেশ ও রাজনৈতিক পর্বের গানগুলো এই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রাগাশ্রয়ী গানে সুরের দিক থেকে
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি ও কর্ণাটকী প্রভাব ছিল রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রনাথ 3 ধরনের টপ্পা গান করেছেন: হিন্দি টপ্পা ভাঙা, টপ খেয়াল ভাঙা ও ঢালা গান বা রবীন্দ্র টপ্পা। এদের মধ্যে বিশিষ্ট হচ্ছে ঢালা গান, যা কবিগুরু রচিত টপ্পা অঙ্গের কাব্যসঙ্গীত, যা তাল বিনা বা ঢালা লয়ে গীত হয়। এই গানগুলি তাল ছাড়াই গাওয়া হয়, কারণ এগুলিতে তাল রাখা এবং স্বরলিপির নির্দেশ পালন করা, এমনকি নিখুঁত স্বরলিপি তৈরি করাও বেশ কঠিন। রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা
হৃদয়ে এক বিশেষ জায়গা জুড়েছিলেন। দেখতে যেন অবিকল শিশুরবি। বিসর্জনের মতো শক্ত নাটকের কবিতাও অনর্গল মুখস্থ বলতে পারতেন ওইটুকু বয়সে। দুলে দুলে রবীন্দ্রনাথের উপাসনা করার ভঙ্গিও নকল করতেন। অনুমান করা হয় ডাকঘর নাটকের অমল সৌমেন্দ্রনাথের আদরেই করা। 6 বছর বয়সে মাতৃহারা এই শিশুটিকে মনে রেখে কবি শিশু গ্রন্থের কবিতাগুলি লিখেন। এই গ্রন্থেরই কবিতা মনে পড়া। মা কি আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশিরে ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন যেন মায়ের কথা মনে আসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ মনে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানি চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো মা আমায় যে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ জুড়ে। মৃত্যু জীবনকে মুক্ত ও সত্যরূপে দেখার একটি জানালা মাত্র। জীবনভর হৃদয়ের পথ মারিয়ে নানান মৃত্যুর মিছিল হয়ে যাওয়া রবি ঠাকুরের মৃত্যু দর্শন ছিল এটাই। প্রতিটি মৃত্যু তার শোক ও দুঃখের মাধ্যমে জীবন, সত্য ও মুক্তির ত্রয়ী রূপকেই ফুটিয়ে তোলে। মৃত্যু গতিময় জীবনের জ্যোতি হলেও বস্তুত জীবন কাব্যের অর্থবোধক তার। আমার প্রাণের মনে চলে গেল কে, বসন্তের বাতাস মতো সে যে ছুঁয়ে গেল, ছুঁয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে
হলো আখির আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে ঘুরিয়ে গেল ঘুমের ঘোর। সে গানের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম গোলের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে আজ চলে গেল। হৃদয় আমার আকুল হয়ে গৌর আমার ফুলের ওরে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের মনে চলে গেল রে। পূর্ববঙ্গে জমিদারের দেখাশোনায় এসে প্রকৃতির উদার সান্নিধ্যে ও তার নিবিড় অবকাশে রবি ঠাকুর একের পর এক সৃষ্টি করেছেন অপূর্ব সব অসাধারণ গান। এই সময় প্রকৃতির প্রাণোচ্ছল সম্পন্ন সৌন্দর্যের পটভূমিতে চলমান জীবনের সত্যকে আবিষ্কার করেছেন কবি। জীবন ও জগৎ বেদনার আলোয় কবির চিত্তে উদ্ভাসিত হয়ে সত্যের সুন্দর ভাষ্য রচনা করেছে সঙ্গীতে। দূরে কোথাও
ঠাকুরবাড়ির পরিচয় ছিল অনেক আগে থেকে। সেই সূত্রে এবং ব্যারিস্টারি করতে বিলেতে বসবাসের কালে রবীন্দ্রনাথের ভিতর পাশ্চাত্য সঙ্গীতের ধারণা পুষ্ট হয়। তার বেশ কিছু গানে তাই পাশ্চাত্য প্রভাব লক্ষণীয়। ভারতীয় ঐতিহ্য ও দেশজ লোকজ সম্পদে হারমোনি ও মেলোডি তত্ত্বকে মিলিয়ে আনলে নবত্ব, এলো প্রাণের শিহরণ, এলো আধুনিক সৃজনশীলতা। প্রাণ চায় চোখ খোলা যায়, মনে ভিতরে লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, মনে ভিতরে লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগিনি সজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, মনে ভিতরে লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়। লাগিনি সরে ভাই, তবে অন্তরে নির্বাক বন্দি। উষ্ণে গিরিশ সুরভা, তব মর্মে যে নন্দন বন্দি। লাগিনি সরে ভাই, তবে অন্তরে নির্বাক বন্দি। উষ্ণে গিরিশ সুরভা, তব মর্মে যে নন্দন বন্দি। আর মাঝে রসে ভাই, তব সুরজা যে কনক প্রজা। দিলাম সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, মরিয়ে ভিতরে লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগিনি সজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, মরিয়ে ভিতরে লজ্জা। প্রাণ চায় চোখ খোলা যায়, প্রাণ চায় চোখ খোলা যায়, প্রাণ চায় চোখ খোলা অনন্য এক বোধে উৎকৃষ্ট মহান কাব্যস্রষ্টা রবীন্দ্রনাথ। প্রেমিক প্রেমিকার হৃদয়ে ওঠা সকল বিভঙ্গই নানারূপে প্রকাশ পেয়েছে তার কবিতায়। অনাদিকাল ধরে সব প্রেমিকের মনে ওঠা সকল ভাব যেন অন্তর্যামীর মতো পড়া ছিল তার চেতনায়। কালের বেড়াটপকে সেই বোধ তাই আজও আপ্লুত করে আমাদের বেদনায়, অনুভবে, স্মৃতিতে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দাড়ি ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব কমিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে।
খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চামড়িতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আগুন লেগে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলব। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলে চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললেন, থাক, এখন যাও দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। প্রেরণা, সুখে দুঃখে, প্রাণময় অভিমানী, সীমানা বেরোনো ভালোবাসায় রবীন্দ্রসঙ্গীত এক পশলা বৃষ্টির মতো ছুঁয়ে যায় আমাদের চির বাঙালির চেতনা। হৃদয় ওঠে গভীর ব্যথা রয়েছে, রবীন্দ্রসঙ্গীত নিয়েই আমাদের একলা হতে হয়। এখানেই আমাদের দৃষ্টি জোড়া বিষণ্ণতা, সৃষ্টি ছাড়া সুখ। যদি
বিশ্বাসের উদ্ধদেশের প্রাণ বায়ুতে দ্রোহের অগ্নি জেলে কাজী নজরুল ইসলামের আগমন। নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্র যুগের অন্তর্ভুক্ত হলেও নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা ও সুরারোপ করেছেন। বাংলা নাগরিক সঙ্গীতের বিকাশের ধারায় নজরুল তার জাদুস্পর্শী ছোঁয়ায় কানায় কানায় পূর্ণ করে গেছেন সঙ্গীতের এ ভান্ডার। তিনি নিজেই বলেছিলেন, সাহিত্যের দান আমার কতটুকু আছে তা আমার জানা নেই, তবে এতটুকু মনে আছে, সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। গানই নজরুল সাহিত্যের প্রাণ। কবিতা তাকে দিয়েছে প্রচার, জনপ্রিয়তা, আর গান তাকে বসিয়েছে বাঙালি হৃদয়ের অন্তরে। ঝঞ্ঝাময় বাঁধনহারা জীবনে প্রায় ৩৫০০-এর অধিক গান রচনা করেছিলেন নজরুল। তার গানের ভাণ্ডারে আছে ভক্তিমূলক, প্রণয় গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগ প্রধান গান, হাসির গান, ব্যঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণসঙ্গীত এবং বিদেশি সুরাশ্রিত গান। আজকের এ আসরে আমরা এগুলো থেকেই ডালা সাজিয়ে এনেছি আপনাদের তরে। নজরুল বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রাগ সঙ্গীত ও বাংলা গানের গতি প্রকৃতি সম্পর্কে তিনি গভীরভাবে অবহিত ছিলেন। বাংলা গান এবং সুরকে পর্বতসম উচ্চতা দিয়ে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে গেছেন তিনি। গানের বিচিত্র সুর আর রাগের এমন অপূর্ব মিশ্রণ ঘটিয়েছেন যা বিশ্বের আর কোনো সঙ্গীতজ্ঞের পক্ষে সম্ভব হয়নি। নজরুলের গানে নানান রাগের ব্যবহার তার গানের বাণী, সুর আর ছন্দ মিলিয়ে বারবার এক রহস্যের আবদ্ধ তৈরি করে। সঙ্গীত
বাঁধকে কাজী নজরুল ইসলাম নিজের মতো করে ভেঙেছেন। বাংলা লোকসঙ্গীতের ধারার সাথে উত্তর ভারতের লোকসঙ্গীতের ধারা সমানভাবে মিশেছে নজরুলগীতিতে। বাংলা লোকসঙ্গীতের মধ্যে ঝুমুর, সাঁওতালি, বাউল, রামপ্রসাদী, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন ইত্যাদি, আর উত্তর ভারতীয় লোকসঙ্গীতের মধ্যে নাগ, গীত, গজল, কাওয়ালি, বিহারি প্রভৃতি মিলেমিশে কি যে সুন্দর নতুন গানগুলো হয়েছে। আগে অভিজাত ধনী সম্প্রদায় লোকগীতিকে অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখে। এই গানগুলি যে চিত্তকে উদার করার ক্ষমতা রাখে, মানুষের হাসি কান্নার উপলব্ধিকে ধারণ করে, সে সম্পর্কে কোনো ধারণাই তাদের ছিল না। নজরুল লোকগীতিকে বিশেষ মর্যাদায় ভূষিত করলেন, লোকগীতিকে সকলের প্রাণীর দ্বারে আপনার করে পৌঁছে দিলেন। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে এই পদে চিররে যার রাঙা এই পদে চিররে যার রাঙা আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে
বাঁধনহারা নজরুল লড়ে গেছেন শোষণমুক্ত সমাজ রচনার জন্য। রাজনৈতিক স্বাধীনতাই যথেষ্ট নয়, চাই অর্থনৈতিক মুক্তি, শোষণের শৃঙ্খলাবদ্ধ খেটে খাওয়া মানুষের মুক্তি। 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত নজরুলের প্রতীকধর্মী রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনের জন্য কলকাতার চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে রাজদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। পরাধীন জাতির প্রতি সাম্রাজ্যবাদীদের শোষণের চিত্র তুলে ধরে বন্দী নজরুল সমগ্র দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। 1923 সালের 22শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করে দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেন। রবীন্দ্রনাথের বসন্ত নাটকের উৎসর্গের পর নজরুল আলিপুর সেন্ট্রাল জেলে বসে রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে, অর্থাৎ প্রলয় উল্লাস কবিতা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাদন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শোষলো হতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্টাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। হাসলো আগুন, শোষলো ফাগুন, মদন মারে গুণ মাখাতুন, পলাশ অশোক শিমুল খায়, ফাগ লাগে ওই দেখবাসে গো দেখবালিকার পিপাসে। আজ রমণ এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের দুন্ধরি ওই আসলে যত সুন্দরী, কারোর পায়ে বুক ডলাকুন, কেউ বা আগুন, কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মন পাশে। ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাদল, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসেন শিউলি শীতিল, আসলো শিশির দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কামলো ভূধর কানন তরু, বিশ্বডুবান আসলো তুফান, উছলে উজাড় ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনি শিশু সদ্য জাত, জড়ায় মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগা হারা, অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। নজরুলের জীবন বীণার ছত্র ছত্রে ওঠা মূল সুর ছিল প্রেম। তার গানে এক অপার বিরোধী ছিল নিমগ্নতার ডুবেরন। যুগ যন্ত্রণার বিশ্বাস্প থেকে সে এক টানে আমাদের নিয়ে যায় সুরের অনেক লোকে। সেখানে সুরই কথা, বাণী বেঁচে থাকা। এখানে ঘুরে ঘুরে আসে অমূর্ত লোক, উৎকৃষ্ট কাব্য আর অপরূপ সুরাবেশ দিয়ে বেদনার আর রিক্ততার এক ইন্দ্রজাল বুনেছেন কবি তার বিরহ পর্বের গান।
শাস্ত্রীয় সঙ্গীত বা মার্গ সঙ্গীতের প্রতি কাজী নজরুল ইসলামের প্রবল ঝোঁক ছিল। সেই সময়ের গুণী ওস্তাদদের সংস্পর্শে এসে নজরুল অতি অল্প সময়ে মার্গ সঙ্গীতের বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। গভীর অধ্যয়ন ও পরীক্ষা নিরীক্ষায় নানান রাগের মিশ্রণে নতুন রাগ তৈরি ও অপ্রচলিত রাগাশ্রয়ে গান রচনায় নজরুল অসামান্য সাফল্য দেখান এবং বাংলা গানের ধারায় এই ধরনের খেয়ালধর্মী গানের তিনিই পুরোধা। Hello,
নজরুল নানান বিদেশি সুর ব্যবহার করে আকর্ষণীয় সব সমৃদ্ধকারী নৃত্য করেছেন বাংলা সঙ্গীতাঙ্গন। মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশে বিভিন্ন সুর তিনি সংগ্রহ করেছেন এবং সেই সুরের প্রেমে বাংলা কথা পেতে নতুন নকশি কাঁথা বলেছেন। তুরস্কের লোকসঙ্গীতের সুরে শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়। ইজিপশিয়ান ড্যান্সের সুরে মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। আরবি লোকগীতির অনুকরণে চমকে চমকে ধীর ধীর পায় গানগুলো প্রসঙ্গে স্মরণীয়। আবার আরবি সুরে রুনঝুন রুনঝুন, কিউবান ড্যান্সের সুরে দুর্দীপবাসিনী, নৌচবা সুরে বুলবুলি নীরব নার্গিস বনে আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছে নতুন আনন্দে। বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে। নার্গিস বনে সিরাজেরও নরদে ফাগুন মাসে, সিরাজেরও নরদে ফাগুন মাসে যেন তার প্রিয়া সমাধি পাশে ঝরা বন গোলাপে ঝরা বন গোলাপে বিলাপ শোনে। নার্গিস বনে নজরুল সুরের প্রবর্তক ছিলেন সুরের সিংহাসনে বসে। নানান পরীক্ষা নিরীক্ষায় ঘাত ভেঙে তিনি বাংলা গানকে রাঙিয়ে দিলেন সুরের অপরূপ মূর্ছনার মাধুর্য দিয়ে। তিনি ঠুংরি ও দাদরা আঙ্গিকে অপূর্ব সব গজল রচনা করেছেন, যা সহজেই ছুঁয়ে গেছে মানুষের হৃদয়ের দ্বার। ওস্তাদি ঠুংরি অঙ্গের এ পর্ব ছোট কিন্তু ঔজ্জ্বল্যে ঝলমল।
তানসেনের মতো সঙ্গীতগণ ও ধ্যান সর্বস্ব হয়ে উঠেছিল। কবি সভা সমিতি ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, নিস্তব্ধ গৃহে সুরসৃষ্টি দুরূহ মৌন তপস্যায় নিয়োজিত হয়েছিলেন। এই সময় নজরুল বিশুদ্ধ রাগ অবলম্বনে কিছু হিন্দুস্তানি বন্দিশের ওপর বাংলা কথা বসিয়ে বাংলা খেয়াল রচনার সূত্রপাত করেন। হিন্দি ভাষা ছাড়া খেয়াল, ধ্রুপদ ইত্যাদি উচ্চারণ সঙ্গীত রচিত হতে পারে না, এই ধারণা নজরুল মিথ্যা প্রমাণিত করেন। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, সত্যরূপে সত্যবান। তোমারে আমি চাহিয়াছি সত্যরূপে সত্যবান। জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, সত্যরূপে সত্যবান। জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। মনে যবে তুমি ছিলে মনোভূল, ছিল না আমি ভুলবো। মনে যবে তুমি ছিলে মনোভূল, ছিল না আমি ভুলবো। ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুল অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, সত্যরূপে সত্যবান। জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। আমি ছিল তব সঙ্গীতে নিতে নতুন ছন্দ। আমি ছিল তব অগ্রাবতীতে হারিয়ে যায় ফুলবন্ধ।
কাব্যগীতি হলেও সে সকল গানে রাগ প্রধান, গজল, এমনকি লোকসঙ্গীতের বেশ কিছু অনুষঙ্গ এসে যায়। মানবীয় প্রেমের আনন্দ বেদনায় দীপ্ত জীবনকে আশ্রয় করেই নজরুলের এই গানগুলো রচনা। পারস্য দেশে যে গজল সৃষ্টি হয়েছিল, সেই গজল বাংলায় প্রথম রূপ পেল নজরুলের হাতে। রাগাশ্রয়ী গান রচনা ও সুর সংযোজনের ক্ষেত্রে তার অবদান বাংলা সঙ্গীতে এক আলোড়ন সৃষ্টি করেছে। আ
ক্ষীণ আওয়াজে। কবি বলেছিলেন, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানী চিরদিনের জন্য বিদায় নিলাম। সৃষ্টিময় জীবন অর্থাৎ মানসিক মৃত্যুর মাত্র কিছুদিন আগে এক সভায় ভাষণে বলেছিলেন এ কথা। চিরবিদায় নেবার আকুতিতে জানানো এ যেন এক প্রগাঢ় অভিমান। এ অভিমানেই চির শিশু তার মন আকাঙ্ক্ষা করে ফিরেছে, তার চলে যাওয়া এক আকাশ শূন্যতায় ছেয়ে দেবে চিরকালের বাঙালির হৃদয়। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত বাড়ির সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে ওর কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি, সেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জানবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুক চমকে, জানবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে অশ্রু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা শহর, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাড়িতে গিয়ে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পুঁথি তার শোনানো কান্না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে আমার আঁকি অশ্রুহারা কঠিন আঁকি, সেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুলে পড়বে তোমার অঙ্গ, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁপবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কালি, বুকের জ্বালা পড়বে মালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তবানের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ঘাত প্রতিঘাতময় সমস্যা সঙ্গ দুঃখ যন্ত্রণায় জর্জরিত স্বল্প পরিসর সৃজনশীল জীবনে বারে বারে কবি আশ্রয় খুঁজেছেন মানব হৃদয়ে। সুন্দর ও প্রেমের পূজারী নজরুল, দ্রোহী ও বিপ্লবী নজরুল ভালোবাসার যে অসীম শক্তিতে বীণা বেঁধেছেন, ভর যত্নে সে সুর কেটে যাবার যন্ত্রণায় বিদ্ধ হয়েছে জীবনে বহুবার। তারপরেও অনাদিকালের মানুষের হৃদয়ই ছিল তার আকাঙ্ক্ষার স্থল। চির বিদায়ও তাই ভুলতে না দেবার শপথ তার গানে। তার বাঁশি বেজে যাবে করুণ সুরে, কালের সীমা ডিঙিয়ে সকল মানবের হৃদয়ে। এই ছিল তার শেষ আরতি। ah
দেশকালের সীমানা ছাড়িয়ে সকল বাঙালির আত্মার মুক্তি আর সাংস্কৃতিক বিকাশে কণ্ঠে গীতাঞ্জলি আর এক হাতে অগ্নিবীণা নিয়ে রবীন্দ্রনাথ ও নজরুল পথ হেঁটেছিলেন। চিরমনোরম চিরমধুর যে বাংলা, বিদ্রোহী কবির শেষ আশ্রয়, যার বদনখানি মলিন হলে রবীন্দ্রনাথ নরম জলে ভাসেন। সেই বাংলার জল হাওয়ায় বেঁচে থাকবে তারা 154 বা 116 বছর মাত্র নয়, হাজার বছর চিরকালের বাঙালির স্বপ্নে, ভাবনায়, ভালো লাগায় ও সৃষ্টিতে। Thank you.
সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।